বাংলাদেশে প্রায় শতকরা ৯৫% মুসলমান। সমস্ত মুসলমানের একটাই দাবি, এই ইসকন জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশে তাদের যত কার্যকলাপ আছে সব কার্যকলাপ বন্ধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো কোরআন থেকে দূরে, আর একটা হলো মুসলমান জিহাদ থেকে দূরে। সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতেন সেটা হলো জিহাদ। সেটা কি? আমাদের নবী, বিশ্ব নবী এই দুনিয়াতে 63 বৎসর ছিলেন। আমাদের নবী 63 বৎসর হায়াত পেয়েছিলেন। 63 বৎসরের জীবনীকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওহী পাওয়ার পূর্বের 40 বৎসরের পবিত্রতম জীবন আর ওহী পাওয়ার পরের 23 বৎসরের পবিত্রতম জীবন। আমাদের নবীজি ওহী পেয়েছিলেন, নবীজির উপরে কোরআন নাজিল হয়েছিল 40 বৎসর বয়সে, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বৎসর বয়সে। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, ওহী পাওয়ার পরেও নবীজি আরও 13 বৎসর মক্কায় ছিলেন। সর্বমোট নবীজি 53 বৎসর ছিলেন মক্কায়। মক্কাতে নবীজি কত বৎসর আছেন? 53 বৎসর। আর বাকি 10 বৎসর ছিলেন নবীজি মদিনায়। তাহলে 53 বৎসর আর 10 বৎসর, সর্বমোট 63 বৎসর। সর্বমোট কত বৎসর? এই 63 বৎসরের মধ্যে নবীজি যতদিন মক্কায় ছিলেন, নবীজি যতদিন মক্কায় ছিলেন, কাফের বেঈমানরা নবী এবং সাহাবায়ে কেরামের উপরে এত অত্যাচার করছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। ইতিহাসের কিতাবে উল্লেখ করে এই সন্ত্রাসরা আবু জেহেল এবং তার সন্ত্রাস বাহিনী আমাদের নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, বালু নিক্ষেপ করছে, তুতু নিক্ষেপ করছে, গলায় গামছা বেঁধে টানা হেসরা করেছে, নবীজিকে এত কষ্ট দিছে। এবং নবীজির হাতে হাত রেখে যেই সকল সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকেও এত কষ্ট দিছে। ইতিহাস সাক্ষী, সময় সংকীর্ণ। যেমন একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে মরুভূমিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ কইরা শোয়া বুকের উপরে বিশাল পাথর রেখে দিতেন যেন নড়াচড়া করতে না পারে। কি পরিমাণ কষ্ট দিয়েছেন। একজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে কি করতো? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে লোহার শলাকা গরম করে শরীরের মধ্যে ধরে রাখতো। একজন সাহাবিয়া ছিলেন মহিলা, বৃদ্ধা মানুষ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আবু জেহেল বিশ্ব সন্ত্রাস সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে থির মেরে শহীদ করে দিয়েছেন। কি পরিমাণ কষ্ট দিছে। 53 বৎসর পর্যন্ত মক্কার জিন্দিগিতে নবীজি শুধু সন্ত্রাসদের আক্রমণ, সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সহ্য করেছেন, জবাব দেন নাই। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় নাই, শুধু সহ্য করেছেন। 53 বৎসর পরে যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেও আবু জেহেল সন্ত্রাস বাহিনী মুসলমানদের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নাই। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিলেন, বন্ধু হে, মক্কার জিন্দিগিতে এদের আক্রমণ, এদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু সহ্য করেছেন, সারা জীবন শুধু সহ্যই করবেন। সন্ত্রাস মুক্ত করার দরকার আছে, শুধু সহ্য করলে হবে না।
আমি আল্লাহ আজ থেকে আপনাকে নির্দেশ দিলাম, আজ থেকে আপনি সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়ান, সন্ত্রাস দমন করার ব্যবস্থা করেন, এই পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করেন। নবীজি বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন, জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। সুতরাং জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা। জিহাদ সন্ত্রাস না, সন্ত্রাস দমনের ব্যবস্থা। আজ সারা বিশ্বে অনেকে জিহাদ শব্দটা শুনলেই মনে করে জিহাদ মানে সন্ত্রাস। এক সময় বাংলাদেশেও এমন পরিবেশ গেছে, জিহাদ শব্দটা শুনলেই মনে করছে এটা সন্ত্রাস। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর এই পরিবেশ নাই। বাংলাদেশে আর জিহাদ শুনলে সন্ত্রাস কয় না, এবার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মুসলমান সেই জিহাদ করতে চায়। তাইলে আমাদের নবী মক্কার জীবনে সহ্য করেছেন, মক্কার জীবনে কি করছেন, আর মদিনার জিন্দিগিতে সন্ত্রাস দমন করেছেন। মদিনার জিন্দিগিতে আমরাও প্রায় 15 বৎসর পর্যন্ত জালেম সরকার, ফ্যাসিস্ট সরকারের জুলুম আমরা সহ্য করেছি, কিন্তু সারা জীবন সহ্যই করব না, তার প্রতিবাদও করব। আলহামদুলিল্লাহ এখন সেই পরিবেশ হয়েছে, আর সহ্য করা নয়। এই সকল সন্ত্রাস জালেমদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমান রুখে দাঁড়াতে হবে। ইংরেজরা ভারত থেকে চলে গেছে, কিন্তু এদের বীজ রাইখা গেছে। ইংরেজরা ভারত থেকে চলে গেছে, কিন্তু এদের বীজ, ইংরেজদের যতগুলো বীজ আছে, একটা হলো গোলাম আহমদ কাদিয়ানি। ইংরেজদের বীজ যতগুলো আছে, একটা হলো গোলাম আহমদ কাদিয়ানি। এমন বীজ বহু বাংলাদেশ, পাকিস্তান, ভারতে রেখে গেছে। ঠিক তেমনিভাবে জালেম সরকার, আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে চুষে খেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদেরকে যখন আর রাখতে চায় না, বাংলাদেশের জনগণ যখন তাদেরকে চায় না, বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে পড়ে এই দেশ থেকে তাড়িয়ে গেছে। কিন্তু এদের বহু চেলাফেলা এই বাংলাদেশও ঘেরে গেছে, বহু চেলাফেলা। কিছুদিন পরপরই বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্যে আওয়ামী লীগের চেলা ফেলা বিভিন্ন সুরতে বিভিন্ন নাম দিয়া প্রকাশ হচ্ছে। কিন্তু যতই প্রকাশ হোক, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ দিন তো দিন আরো শক্তিশালী হয়ে দাঁড়াইতেছে। দেখেন, আমরা ইদানিং শুনতেছি, হয়তো আগেও শুনছি, বাংলাদেশে একটা সংগঠন আছে ইসকন। বাংলাদেশে একটা সংগঠন আছে, এটা কি, এটা মূলত বাংলাদেশে নয়, 1966 সালে যুক্তরাষ্ট্রে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে। কত সালে? 1966 সালে। এই সংগঠন প্রতিষ্ঠা করছে ভারতের একটা সন্ন্যাসী। এই সংগঠন প্রতিষ্ঠা করছে কে? ভারতের একটা সন্ন্যাসী। বিশ্বের প্রায় 108টি রাষ্ট্রে এদের কার্যক্রম চালু আছে। 108টা রাষ্ট্রে এদের কার্যক্রম চালু আছে এবং এদের অনেক মন্দির আছে, প্রায় 50,000-এরও বেশি মন্দির বিশ্বে আছে। এই সংগঠনটি কীভাবে ছড়ছে, কিন্তু বহুবার বিভিন্নভাবে ইসকন বিতর্কিত হয়েছে নানাভাবে। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, এদের উল্টাপাল্টার কারণে বিশ্বের বহু রাষ্ট্রে তারা বিতর্কিত হয়েছে। যেমন আছে আপনার সিঙ্গাপুর, এছাড়াও আরও কিছু কিছু রাষ্ট্র আছে। ওই সকল রাষ্ট্রে এই ইসকন সংগঠনটা কট্টরপন্থী বা উগ্রপন্থী হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এদেরকে কট্টরপন্থী চিনে, উগ্রপন্থী হিসাবে চিনে। ঠিক তেমনিভাবে বাংলাদেশেও ইসকন সংগঠনটি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে রূপ ধারণ করেছে। বাংলাদেশে এই ইসকন সংগঠনটি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে রূপ ধারণ করেছে।
এদের সন্ত্রাসী কর্মকাণ্ড দিন তো দিন বেড়েই চলেছে। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম হারুন ইজহার সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, এই ইসকন জঙ্গি সংগঠনের লেজ হইল বাংলাদেশে, এদের মাথা হইল ভারতে। এদের লেজ কোথায়? এরার মাথা কোথায়? ভারত। এদের মাধ্যমে ভারতে চায় বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে। ইসকনের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ আনতে চায়, ইসকনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায়। কিন্তু এটা ভারত নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে। ভারত যতই চেষ্টা করুক, যতভাবেই চেষ্টা করুক, এই বাংলাদেশকে গ্রাস করা সম্ভব হবে না। দেখেন, ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হইল, এই কয়েকদিন আগে চট্টগ্রামে একজন আইনজীবীকে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, মসজিদের উপরে আক্রমণ করেছে। অথচ আমরা বিশেষ করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদের মণ্ডপ পাহারা দিয়েছে, তাদের পূজা পাহারা দিয়েছে। আজ এই এহসান দয়া দেখানোর প্রতিফল আমাদেরকে কি দিয়েছে? আমাদের একজন মুসলমান ভাই আইনজীবীকে হত্যা করছে, মসজিদের উপরে আক্রমণ করছে, বাংলাদেশের পরিবেশকে নষ্ট করেছে। মুহতারাম হাজিরিন, এই ইসকন এটা একটা জঙ্গি সংগঠন। এই জন্যে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে প্রায় শতকরা 95% মুসলমান, সমস্ত মুসলমানের একটাই দাবি, এই ইসকন জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা দিতে হবে এবং বাংলাদেশে তাদের যত কার্যকলাপ আছে সব কার্যকলাপ বন্ধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারাও দেখছেন, মুরব্বীরা জানবেন, হিন্দু যারা, মূর্তি পূজারী যারা, তারা কিন্তু মূলত মুসলমানের বন্ধু হতে পারে না। এরা সুযোগ পাইলে কিন্তু, যারা মুরব্বী আছে তারা জানবেন, এক সময় নবীনগর অনেক হিন্দু ছিল, এমনও পরিবেশ ছিল জুতা পরিধান করে নবীনগর যাইতে পারেন নাই। এরা যদি সুযোগ পায়, যেই দেশে প্রায় শতকরা 95% মুসলমান, এই দেশে হিন্দুরা অন্যান্য ধর্মের মানুষ এত শান্তিতে বসবাস করছে বিশ্বের কোথাও আর নজির নাই। এত আরামে, এত শান্তিতে কোনোদিন মুসলমানরা তাদের উপরে হাত তুলে না, চোখ রাঙ্গায়া থাকায় না। মুসলমান তাদের সাথে দয়া দেখায়া হাতে হাত রেখে কত সুন্দরভাবে চলছে। কিন্তু আমরা যত দয়া দেখাই, আমরা যত তাদের সাথে ভালো ব্যবহার করি, এরা তলে তলে আমাদেরকে গ্রাস করার চক্রান্ত করে। কিন্তু হিন্দুদের মধ্যেও আবার সব না, এদের মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো এই ইসকন সংগঠন।